বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সাথে আবার সংবিধান এবং আমাদের নির্বাচন কমিশন নিয়ে কিছু কথা বলবো। নির্বাচন কমিশন একটা মোস্ট what I should say one of the most high quality institution we have to have, and they are supposed to perform their responsibilities in such a high integrity, dignity and honesty. It is unthinkable for a country. It is because যদি আপনি নির্বাচনটা সঠিকভাবে অনুষ্ঠিত না হয়, তাহলে সেই দেশের কি অবস্থা হবে আপনি চিন্তা করতে পারেন? আপনি কিছুদিন আগে ভারতের যে ইলেকশনটা হলো, সেই ভারতে মোদি সরকার যা করেছে, যে সমস্ত অনিয়ম ইলেকশন কমিশন উপস্থিত থাকাকালীন ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে সমস্ত অন্যায় মোদি সরকার করেছে, এতে কি হয়? এতে এই যে ভারতের মতো একটা বিরাট দেশ, 150 কোটির মতো মানুষ সেখানে, এই দেশটা টুকরা টুকরা হয়ে যেতে পারে। এই দেশটা যদি 2টা টুকরা হয়, তাহলে এটা 10টা কি 20টা টুকরা হয়ে যেতে পারে, নট আনলাইকলি। কিন্তু এই ইন্টিগ্রিটি বজায় রেখে আপনি যদি কাজ করেন, তাহলে এটা কখনো হবে না। আপনি দেখেন ভারতের এই দুরবস্থা, বর্তমান যে স্থিরতা, এগুলোর পিছনে যথেষ্ট কারণ হলো দেশে যে ইলেকশন হয়, যাতে নির্বাচন হয়, এইগুলো কোনোটাই ফেয়ার হয় না। সঠিক ক্যান্ডিডেট ইলেকশনে পাশ করে আসতে পারে না, বিভিন্নভাবে সামাজিক প্রেশার, এই প্রেশার, এইরকম। সেইখানে একটা নির্বাচন কমিশন যদি যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল হয়, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে যেই স্বার্থটা দেখা উচিত, যেইভাবে আমাদেরকে গভর্ন করা উচিত দেশটাকে, সেই সমস্ত অভিষ্ট লক্ষ্য মাথায় রেখে যারা যদি কাজ করে, তখন এই নির্বাচন কমিশনের মূল্য আপনি দিয়ে ভুলতে পারবেন না। একই সঙ্গে এই নির্বাচন কমিশন could be one of the worst in the country, এবং আমরা সেই ওর্স্ট সিচুয়েশন নিয়ে আলাপ করতে চাই না, কারণ এটা দুঃখজনক। আমরা চাই আমাদের নির্বাচন কমিশন হোক বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য one of the best organization in the country, in order to have democracy, in order to have accountability, in order to have transparency and good governance. First and foremost condition is আমাদের election commission and how they conduct their affairs, their responsibilities, and that should be protected for the people. আমাদের উচিত ওনাদেরকে সাহায্য করা। ওনারা ভুল করবে, ওনারা অন্যায় করবে, কারণ ওনারা মানুষ, অনেক লুবি হওয়ার একটা সুযোগ আছে সেখানে। অনেক লোক অনেক ঘুষ টুস নিয়ে যাবে, অনেক ক্যান্ডিডেটস আছে বিভিন্ন পার্টির, দে আর নট হিউম্যান অ্যাট অল। তারা সেই সমস্ত জায়গায় গিয়ে তারা অনেক কিছু করতে পারে। যারা একটা দেশের অর্থ বিদেশে পাচার করতে পারে, তাদেরকে আপনি কোন মেজারে গণবেন? দে ক্যান ডু এনিথিং, দে আর নট প্রপার হিউম্যান। আমরা আমাদের জাতিকে হিউম্যান দিয়ে গড়ে তুলতে হবে। আমাদের ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 12 গ্রেড পর্যন্ত, we will prepare them in such a way that they will not require higher education. They will require higher education on their own initiative, because they will think that that much I learn, I have to have master's degree, I have to have a PhD. They will know. Once you put them at that level, then your responsibility for the nation is done. Then they will take care of the country. And that is what we need to do. এবং এর জন্য আমাদের যে কোনো দরকার বর্তমানে, সেটা হলো আমাদের সংবিধানটাকে আমাদের হাতে আনা, এটা জাতীয়ভাবে, এটা সবার জন্য করা, জনগণের মালিকানাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাতা করা, এবং এই নির্বাচন কমিশনকে আমরা এমনভাবে তৈরি করা যে ভাই, তোমরা এখানে যারা চাকরি করতে আসবা, you have to give up all your lusty nature.
কারণ এইটা আমাদের ভবিষ্যতের জন্য এক নাম্বার ইনস্টিটিউশন। If you cannot conduct an election properly and you showed up with some kind of magic result, that cannot be acceptable and that cannot let us build our country, and we will not be compared with all the other countries. We will be outcast, and that is the reason I am trying to focus on. Let us take care of our নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের যে কয়েকটা ধারা আছে তারা বলতেছে যে আপনি যদি পার্টির নিবন্ধন চান তাহলে 3টা অপশান আছে। যে কোনো একটা অপশান যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে ইউ উইল গেট দ্য নিবন্ধন সার্টিফিকেশন দ্যাট ইউ আর এ পলিটিক্যাল পার্টি। হোয়াই শুড ইউ গিভ আস দ্য সার্টিফিকেশন? ইউ ডোন্ট নিড। One person and one party is exactly the same. I have a person as a citizen. 100 লোক আছে একটা পার্টিতে, তারাও এই দেশের সিটিজেন, তারা ওনার অফ দিস কান্ট্রি। ওনারকে আমরা ওইভাবে মেজার না করে তাদেরকে বলতে হবে যে আপনারা ইলেকশনে দাঁড়ান, আপনার আইডি কার্ড জমা দেবেন, আপনি ইলেকশনে দাঁড়াবেন। আপনি যদি পার্টি করতে চান, ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট। আপনি পার্টি করেন, আপনি পেপারে একটা বিবৃতি দেন অথবা আপনি নিউজ কনফারেন্স করে বলে দেন আই এম ওপেনিং এ নিউ পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্যাট উড বি মাই পারপাস। আপনি শুরু করলেন। আমি যদি এখন এসে, নির্বাচন কমিশন যদি এখন এসে আমাকে 5 কোটি টাকা খরচ হবে এমন একটা তালিকা আমার উপরে বসায় দেন, এটা কখনোই ন্যাচারাল হইতে পারে না। এই জন্য আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে। আমাদের অ্যাবল পিপুল, আমরা যে গুড পারসন, সেইগুলো আমাদের কাজের মাধ্যমে প্রতিফলিত করতে হবে। আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল তারা গত 54 বছর ধরে যা করেছে দেশে, they were just like half crazy. They are not natural human beings. তারা যদি ন্যাচারাল হইতো তাহলে সবসময় চিন্তা করবে যে আমার দেশের জনগণ কী ভাবে। আমরা যে এক একটা সিদ্ধান্ত নিতেছি ইলেকশনের ব্যাপারে, ধরেন এই যে নির্বাচন কমিশনের যে 2008-এ যে এক নতুন করে যে তারা নতুন আইন করলো, এটা কেন? আপনারা কার জন্য, কার স্বার্থে করলেন? এটা এত নিবন্ধন করতে হবে কেন? আমরা ইলেকশনের দিন যখন আমরা আমাদের নামটা জাহির করবো ওনাদের সামনে, ওনারা জানবে যে এই পার্টি এবার দাঁড়াইতেছে, ইলেকশন করতেছে। আমি আজীবনের জন্য পার্টি করব কেন? আমি তো 5 বছরের জন্য পার্টি করতে পারি, করে আমি শেষ, আমার কাজ শেষ, আমার পার্টি শেষ, দরকার নাই। কিন্তু আরেকটা পার্টি যদি আমি ইচ্ছা করি যে পার্টিটা চিরদিন কাজ করবে এবং দেশের জন্য কাজ করবে, একটা লিঙ্গারিং সুন্দর পলিটিক্যাল পার্টি আমি তৈরি করে দিলাম, সেটাও করতে পারি। এটা আমার ব্যক্তিগত চয়েস এবং এটা আমার ন্যাশনাল পারপাস সার্ভ করতেছে কিনা যখন আমি যেই সময়ে আছি সেটা আমাকে দেখতে হবে। আপনারা যে সমস্ত জিনিস ইম্পোজ করেছেন জনগণের উপরে, ইট ইজ আউট অফ কনস্টিটিউশন। আপনি জনগণ দেশের মালিক, তাদের উপরে আপনি কোনো কিছু ইম্পোজ করতে পারেন না। আর যার জন্য আমরা আজ আমরা অনেক কিছুতে পিছিয়ে পড়েছি। আমাদের শিক্ষা দীক্ষা সর্বত্র আমরা কথা বলতে পারি না। আমাদের যে জাতীয় সংসদ আপনারা দেখেন, আর্টিকেল 70 প্রেজেন্ট রেখে, আর্টিকেল 8-2 প্রেজেন্ট রেখে আপনি তো এটা তাদেরকে আপনি বলে দিচ্ছেন যে তোমরা যা ইচ্ছা তাই করো, আমরা তোমাদের দেশের জন্য দাঁড়ি না। এবং সংসদ ইচ্ছা মতো করতেছে। বিএনপি আসলে বিএনপি ওন দ্য কান্ট্রি, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ ওন দ্য ইন্ডিয়া অলসো। সো হোয়াট ক্যান ইউ ডু? উই ক্যান নট হেল্প দ্যাম। সো আমাদের কাজ হলো কনস্টিটিউশনকে রিফর্ম করা এবং নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন করা, এবং তারা যেন আমাদের কাছে ইম্পিডিমেন্ট হয়ে না দাঁড়ায়, এই জিনিসটা খেয়াল রাখা। এবং তারা নিজেরাও তাদেরকে বোঝা উচিত যে উই আর দ্য ল মেকার্স অ্যান্ড উই আর দ্য ল প্রোটেক্টর। যারা দেশকে শাসন করবে সংসদে বসে, তাদেরকে আমরা নির্বাচিত করার জন্য এই প্রসেসে আমরা বসেছি। আমাদের দায়িত্বটা কত বড়! এই সমস্ত বিবেচনায় সবসময় যখন আপনি কথা বলবেন, আপনার দায়িত্বটা আপনার বিবেক দিয়ে দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি কী করেছেন। আমি গত ইলেকশনে নির্বাচন কমিশনের বলেছি যে আমি এই নিউক্লিয়াস পার্টি থেকে আমি ক্যান্ডিডেট হতে চাই। তা নিউক্লিয়াস পার্টি ওনারা একটা ধারা আছে যে আপনি
যে কোনো একটা এমপি হইলে এটা নিবন্ধিত হয়ে যাবে। আরে আমি তো আগে দাঁড়াইতে হবে ইলেকশনে নাকি? আমি পার্টি করলাম 2024-এ, আমি ইলেকশন করব 26-এ। এখন যদি আপনারা বলেন যে আমি একটা এমপি হইলাম না কেন আগে, এটা কি হয়? তো এই সমস্ত জিনিসগুলো সব ইরাডিকেট করে প্রশ্নের প্রশ্ন করে আপনারা দেখবেন যে আপনারা কাজটা সহি করতেছেন কিনা। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি।